গ্রাম অঞ্চলের মানে বহুত কিছু দেখামো। তো দেহানি বহুত কিছু আছে দেখাম। তো বেশি কথা না কাই চলো ক্যামেরা দেখাই। তো আমি যদি যায় আছি এই পাশে দেহের পাশে বাড়ি ঘরগুলো এত সুন্দর জায়গা। আমি বাট আসছিলাম এডে বাড়িত, এই বাড়িতে আসছিলাম, এই বাড়িতে আসি তো গল্প করলাম। তো ব্লগটা আমি যদি আরম্ভ করবো এই পাশে থাকি, তো আমি যাবেন সামনে। তো চলো দেখাই। তো ফাইনালি যা আছি আর এই ঘরটা দেহের পেছে শিলং মডেল ঘর, এত সুন্দর ঘর। আমি যা আছে এই ঘরটা যদি আমি কাম করছি, আমি বানাচ্ছি ঘরটা, তো হয়তো আমি হয়তো ভিডিও দেহের পাইনি। এই পাশে আমি যদি সামনে যা আছি তো বহুত কিছু বস্তু এই ব্লকটা দেহের পাবে। দেখাম এই গাছটা দেখো এত সুন্দর। আর এই পাশে এই গাছটা দেহের পেছে দেখো এত সুন্দর করা গাছ আছে। তো আমি যাবেন সামনে বহুত কিছু দেখাম এই ব্লকটা। তো তারপরে এই পাশে দেহের পাইছো এটা প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ডে হয়তো আমি কাম করছি, আমি বানাচ্ছি যেটা কয় বাস্কেটবল খেলায়। আর পাশে ফিল্ড, এই ফিল্ড আছে। জায়গাটা দেখে এত সুন্দর জায়গা। এটা হচ্ছে স্কুল, এই জায়গাটা হচ্ছে স্কুল। আর বিশেষ করে এই পাশে স্কুলে দেখেন এই বটের গাছটা এই পাশে আছে। তো খুব সুন্দর মানুষ এসে বসে। এই ফিল্ডটা দেহের পাইছো আমি বানাচ্ছি। যদি এই পাশে কি আছে বিশেষ করি জায়গাগুলো আমার ঠিক ভালো লাগে, মানে এত সুন্দর জায়গা। আর এই পাশে হয়তো আমি জোন করি যদি দেখাই দেহের পাবে এই গাছের ইগুলো সৌন্দর্যগুলো দেখা এত সৌন্দর্য। আর তারপর সে আমি বহুত কিছু দেখাম। মেঘালয়ের আমি সাবসিকন বলি কই জায়গা এই এটাই দেখো সাবসিকন ডাস্টবিন রাখছে, মানে যেগুলো কুরকুরি চিপসের প্যাকেট হাবি যাবে বিস্কুট টিস্কুট আছে তো এই জায়গাত রাখে। আর বাট এই পাশে দেখো সৌন্দর্য। একটা বস্তু আমি দেখাম দের পাশে এই যে ট্যাঙ্কিটা উপরে আছে, আর এই যে এই উপরে দের পাশে এটা হচ্ছে গির্জাঘর। এই জায়গাত আমরা যেটা মসজিদ কই সেটা হচ্ছে গির্জাঘর। এত বড় গির্জা। তো এটা বহুত বহুত মানুষ আসে এই গির্জাঘরটা, বহুত মানুষ আসে। তো আমি দেখামো দুই ভিতরে যাই বহুত কিছু দেহের পাবে। তো এবং তো কি আছে তো আমি যাই সামনে দেহের পাবে বিভিন্ন কিছু দেখামো এই ব্লকের মধ্যে। তো চলো ভিতরে যাই। আসি গেল মানুষ, তো চলো ভিতরে যাই। তারপরে হয়তো ভিতরে যাবে নিচ্ছি। ভিতরে যা দেখাম এত সৌন্দর্য আছে। এটা হচ্ছে একটা গির্জাঘর। আর জায়গাটা আবার দেখো এত সাফ-সিকন। এই গাছগুলো আসলে এই গাছগুলো বড় আছিল, গাছগুলো কাটছে। আর এই পাশে এটা হচ্ছে গির্জাঘর, বহুত বড় গির্জাঘর দেহাত, মানে খুব সুন্দর, মানে মেলা মানুষ এসে। আরও এই পাশে দেখাই কিছুগুলো বস্তু দেখাই আপনি দেখতে পাইছ। এইখানে যখন লাইট দেয় এই গাছগুলো এত সুন্দর গাছ, লাইট যখন দেয় খুব ভালো লাগে। ফুল টুলগুলো এই দেখ ফুলের মধ্যেও গাছ মানে লাইট দিছে। তো রাতের মধ্যে লাইট হয়তো জ্বলে দেয়। এই পাশে এত সুন্দর এই গির্জাঘরটা, যাকে আমরা যদি মসজিদ ঘর কই। আমি হয়তো আরও ভিতরে যাবে নিছি দেখামু। তো দেহের পাবে এটা হচ্ছে দারাঙ্গিরি বড় গির্জা, আফাল দারাঙ্গিরি কয়। তো এই জায়গাটার মধ্যে এই পাশে এটা যদি গির্জা করে এই পাশে ধর ডাস্টবিন শোক আছে। ডাস্টবিন মানে হয়তো বস্তু যেগুলো, আর বিশেষ করে যেগুলো পার্টি হয় মানে কিবা কিবি করে কাম করে, তো এই ঘরতে করে। আর যদি আমি দেখাম এই ঘরতে বহুত কিছু করে। তো দেখি প্রতিজন মানুষ যদি আসিল আমার চিনাকি মানুষ আছে, যাই হোক ব্লকটা মজার একটা ব্লক পাবে। আর এই পাশ দিয়ে আমি হয়তো যাবে নিচ্ছি দেখাই। আর তারপরে যদি এই পাশ দিয়ে আমি যা আছি আর একটা জিনিস দেহের পাবে সামনে যাবে নিচ্ছি, একটা মজার জিনিস দেখামু। তো যাই হোক যা আছে এই পাশে বাড়ি ঘর যদিও আছে নাইন কাইনিও। আর সামনে যা আছে দেখাই এই যে এটা যে দেহের পেছো এটা হচ্ছে স্কুল ঘর। এটা স্কুল, যদিও স্কুল বন্ধ আছে, পরীক্ষা শেষ হয়েছে হওয়ার পরে স্কুলটা বন্ধ আছে। এই পাশে যখন স্কুলটা খোলা থাকে এই জায়গাত বহুত মানে মানুষের ভিড় থাকে। আমি আরও সামনে যাবেন একটা বস্তু দেখামো। তো এই ব্লকটার মধ্যে দেখি থাকবে, হয়তো ব্লকটা অল্প লম্বা হবো। তো মজার মজার জায়গা দেহের পাবে। এটাই হচ্ছে স্কুল ঘর, এইটাই স্কুলটা দেহের পাইছো। আর বাট এই পাশে প্লেগ্রাউন্ড জুল দেওয়া আছে, এটা দেখার পাইছো আমি হয়তো দেখাবি নিচ্ছি। তো ফাইনালি এটা জুল দেখানো হয়ে গেল, আমি এখন আরও সামনে যাবো। এটা স্কুলটা দেখার পাইছো কি স্কুল, আর বিরাট বড় বহুত ছাত্রছাত্রী আছে। তো 2-3 তলা। আর আমি বিভিন্ন কিছু এই ব্লকটা দেখাম। তো চলো বেশি না যাই সামনে দেখাই। এই জায়গাগুলো হচ্ছে পাথরের বিখ্যাত জায়গা। এই পাশে পাথর দেখতে পেয়েছে এত বড় বড় পাথর, তার ভিতরে মানুষ বাড়ি বানায় আছে, ঘর বানায় আছে। তো মানে কি কম এই জায়গা যখন মানে পানি হয় ঝরি হয় বৃষ্টির দিনত, তো তখন আরও ভাল লাগে। তো যাই হোক আমি যাচ্ছি সামনে। তো সামনে যাওয়া বিভিন্ন কিছু দেখাম। তো চলো যাই আগে যাই। এই জায়গাত কিছুগুলো জিনিস দেখি আমার ভাল লাগে। এই দেখো আপনাকে হয়তো আমি কই যে মেঘালয় সাবসিকন, এই দেখো ডাস্টবিন বানিয়ে দিছে, কোনো জাবর জোত মানে যারা সেটা ফেলাই পাবে না, এত ভাল লাগে। আর এই পাশে
ব্রিজটা যদিও ওপেনিং করে দিছে এই পাশে যাওয়ার জন্য খুব ভালো। আমি হয়তো ঝর্ণাটাই, এটা হচ্ছে ঝর্ণা, এখন যদিও মানে পানি নাই, এই যখন পানি হয় সরি হয় তখন এই পাশে পুরো মানে কি হয়। আর এই পাশে ব্রিজে তো দেহ মানে কি থাকবো, তার জন্য ডাস্টবিন বানিয়ে দিছে। তো দেখি ডাস্টবিনত কি আছে, তো কিছু নেই, সাফ চিকুণ করছে। যাই হোক, পানি যদি এখন নাই, অল্প নিজরা পানি আসি আছে, যদি দেহের পাশে অল্প অল্প পানি আসি আছে। এটা মানে শরীর দিনত যখন ঝরি হয় তখন বহুত পানি হয়। আর এই জায়গাগুলো বিশেষ করে মেঘালয় জায়গা খুব সৌন্দর্য আছে, আর সাফচিকন বুলি কইলেও খুব সুন্দর সাফচিকন। আর একটা জিনিস দেখাম, আমি যে আগেও দেখাচ্ছি, এই যে গুইয়ের গাছগুলো যে আছে তামুল গাছ, তো সেগুলো হয়তো মানে খারাপ হয়ে গেছে, আর নতুন করে যদিও বাগান বানাইছে। তো তেনারা আসিল এই লোকেশনটা দেখার পাইছে, খুব সুন্দর একটা লোকেশন, আর ভিউটাও তামান ভিউ। এই জায়গাত মানুষ এসে সেলফি উঠবার কারণে, ফটো উঠবার কারণে। তো এতটুকু আসিল, এটা দিলাম যদিও। তো ব্লগটা আজকের মতন শেষ করে নিচ্ছি। এই পাত্রটা দেখো, এত বড় পাত্র, বড় পাত্র হয়। আর ব্লগটা আজকের মতো শেষ করবে নিচ্ছি। তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগের মধ্যে ভালো ভালো জায়গা দেখানোর জন্য চেষ্টা করবো। তো টাটা, বাই বাই।